নমস্কার, শুরু করছি ঘোষালনামা। আপনাদের সঙ্গে রয়েছি আমি ইন্দ্রাণী, আমার সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এবার যে খবরের দিকে নজর রাখবো, চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই তিনি ভারতে এসেছেন, ভারত সফরে রয়েছেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার বৈঠক হয়েছে। আমেরিকা যেভাবে শুল্ক চাপাচ্ছে সেই বিষয়গুলি নিয়ে বৈঠকে উঠে এসেছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুতরফে আলোচনা হয়েছে। আমি যাব জনতার কাছে। জনতা, যেভাবে চীনও কিন্তু মার্কিন দাদাগিরি মানতে একেবারে রাজি নয় এবং তারা প্রকাশ্যেই সেটা জানিয়েছিল, তাহলে কি ভারত এবার কোথাও চীনের সঙ্গে তাদের যে সম্পর্ক সেটা আরো মজবুত করতে চাইছে এবং আমেরিকাকে কি এইভাবেই ভারত বার্তা দিতে চাইছে? কি বলবেন? দেখো ইন্দ্রাণী, ওই যে মার্ক টালির একটা বই পড়েছিলাম, নো ফুল স্টপ ইন্ডিয়া। আমার মনে হয় নো ফুল স্টপ ইন দ্য গ্লোবাল ওয়ার্ল্ড। এখানে কোথাও ফুল স্টপ নেই। তাই জন্য বলা যায় যে কখনো কবি খুশি কবি গম। এই যে চীনের সঙ্গে এখন যে দৌত্যটা, এই কদিন আগে কি চীন ডোকলাম আক্রমণ করলো, চীন ঢুকে পড়লো ভুটানের মধ্যে এবং সেটা ভারতের উপর আঘাত হানার জন্য চীনা সেনারা সেখানে বসে গেল। আস্তে আস্তে সেই সেনারা আবার তুলে নিল, কিন্তু সেই যে 64 সালে যখন 62 সালের যুদ্ধ হয় এবং তারপর আস্তে আস্তে মানে নেহেরু তো মনের দুঃখে চলেই গেলেন, মারা গেলেন 64-এ, এবং 62 পর একটা ডিসিশন হলো যে ওইগুলোকে উইথড্র করা হবে। 64-এও আলোচনা হয়ে একটা চুক্তি হয়েছিল, কিন্তু সেই সেনা, চীনা সেনা যেটা সেই 62 সালে যুদ্ধের পর মানে তারা যে ওখানে ঘাঁটি গেড়ে বসেছিল, তারা কিন্তু এখনো থেকে গেছে। এবং এবারও যে চীনের সাথে যে ইন্ডিয়ার বোঝাপড়া হলো, তাতে এবারে যারা গেছিল তারা তুললেও পুরনো যে পজিশনটা সেটা থেকে সরে আসেনি, এবং যে কারণে আলাপ আলোচনা চলছে। চীনের সাথে কিন্তু দ্বিপাক্ষিক যে আলোচনার দিক, মানে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং ওদেরও পক্ষ থেকে চীনা প্রতিনিধি, তাদের আলোচনাটা কিন্তু চলছে। ভারত পাকিস্তানের মতো সম্পর্কটা হয়নি যে আলোচনায় কূটনৈতিক সম্পর্কটাকে বিচ্ছিন্ন করে দেওয়া, যেটা অনেক সময় পাকিস্তানের ডিপ্লোম্যাটরা আমাকে বলেছে যে তোমরা চীনের ব্যাপারে কিন্তু চীন এত কাণ্ড করলেও তোমরা আলোচনাটাকে বিচ্ছিন্ন করে দাও না। তোমরা কিন্তু মানে ওখানে চীনে সন্ত্রাস করলেও তোমরা আলাপ আলোচনাটা করো, চীনকে ভয় পাও বলে, চীন অনেক বেশি শক্তিশালী বলে। আমরা দুর্বল, তাই আমাদেরকে একদম আলোচনাটাই বন্ধ করে দাও। তো সেটা তো একটা অন্য আলোচনার বিষয় যে আমরা কি করি, কেন করি। ভারতের একটা অবস্থান আছে, অপারেশন সিন্দুরেও তো ভারত একটা কঠোরতম অবস্থান নিয়েছে। সেই অবস্থান থেকে এখনো ভারত যে সরে এসছে বলা যাবে না, মানে কঠোরতম অবস্থান মোদী নিজেই বলেছে যে অপারেশন সিন্দুর এখনো চলছে। কিন্তু চীনের বিদেশ মন্ত্রীর আশা আর ট্রাম্পের দেশ থেকে যে বাণিজ্য প্রতিনিধি দলের আসার কথা ছিল এবং এই যে নেগোসিয়েশনটা যেটা শুল্ক নিয়ে সেটাকে চূড়ান্ত করা, সেই সফরটা বাতিল করে দিল। তার মানে এই বাতিলটা নিয়েও একটা আলোচনা হচ্ছে যে এটা মানে আমেরিকা চাইছে না বোঝাপড়াটা, সেই জন্য একটা ধাক্কা দিল ভারতকে, চাপের মধ্যে ফেললো। আবার অন্যভাবে আরেকটা ইন্টারপ্রিটেশনও কিন্তু হয়, সেটা হচ্ছে যে এক্ষুনি ভারত যেহেতু মানছে না রাশিয়ার ব্যাপারে যে শর্ত দিচ্ছে এবং তেল এবং অস্ত্র শস্ত্র কেনার ব্যাপারে, রাশিয়ার সঙ্গে আমরা যে কূটনৈতিক সম্পর্কটা ছিন্ন করছি না এবং তৎসত্ত্বেও আমরা ওই হুমকিতে মাথা নত করছি না, এই যে পাবলিক পজিশনিংটা অন্তত সেটাও আমেরিকা দেখছে যে কোথাও একটু পিছিয়ে এসে ভারতের সাথে বোঝাপড়া করে নেওয়ার প্রয়োজন আছে কিনা। কেননা তা না হলে চীনের সাথে ভারত যদি পুরোপুরি বোঝাপড়ায় চলে যায়, এবং আমেরিকার কাছে ভারত তো একটা মস্ত বড় বাজারও বটে, সুতরাং সবাই কিন্তু একটা শেয়ানে কোলাকুলি হচ্ছে। সুতরাং আমেরিকার প্রতিনিধি দল আসেনি, আসবে না তা তো বলেনি, পোস্টপন করেছে, এটা তো বলেনি যে বাতিল করেছে। আবার চীনের বিদেশমন্ত্রী আসা শুধু নয়, চীনের ক্ষেত্রে পর্যটন, ভিসা দেওয়া, পারস্পরিক আদান প্রদান, কালচারাল অনেকগুলো সিদ্ধান্ত কিন্তু যেগুলো এতদিন আটকে ছিল, ভারত সেখানে শিথিলতা দেখিয়েছে এবং চীনও দেখিয়েছে। দুপক্ষ থেকেই একটা কাছে আসা। এবং তার থেকেও বড় কথা, চীনের বিদেশ মন্ত্রক যেভাবে আমেরিকার আচরণে খুব প্রকাশ করে বিবৃতি দিচ্ছে, এবং এমন একটা সময় যখন চীন এবং ভারতের মধ্যে একটা আলোচনা চলছে, এবং এসসিও বৈঠকটা আগস্ট মাসের শেষে তো নরেন্দ্র মোদীও চীন যাচ্ছেন। তো এই যে অনেকদিন পর এসসিও বৈঠকে বিদেশমন্ত্রী যায়, কিন্তু খোদ প্রধানমন্ত্রী গিয়ে চীনের ওখানে রাষ্ট্রপ্রধানের সাথে তিনি বৈঠক করবেন নরেন্দ্র মোদী, এবং এমন একটা সময় করবেন যখন আমেরিকার সাথে এই টানাপোড়েন চলছে। তো আমি বলবো যে নরেন্দ্র মোদীর টেনশন আছে
গোটা জিনিসটাকে একটা ভারসাম্যের কূটনীতি তো রক্ষা করতে হবে। এরকম তো নয় যে আমি আমেরিকাকে দুচ্ছাই করব। আমেরিকার নিশ্চয়ই দুচ্ছাই করার মতো অতটা দুর্বল রাষ্ট্র তো নয়। সুতরাং নরেন্দ্র মোদীও দড়ির ওপর দিয়ে হাঁটছে, কিন্তু এবারে চীনের আশা, চীনের বিবৃতি, আমেরিকার কাছে চাপ দিয়ে কিছুটা তাদেরকে বোঝানো, সেই রাজনীতিটাও কিন্তু চীন ভারত একসঙ্গে করছে। কারণ ভিকটিম কিন্তু চীনও হয়েছে, ভারতও হয়েছে, রাশিয়াও হয়েছে, ইউরোপের সব দেশ হয়েছে। সুতরাং সেদিক থেকে যে আইসোলেশনের কূটনীতি, সেটাতে মানে নরেন্দ্র মোদী এটাও বুঝতে পারছেন যে এটা সবাই বিরক্ত ট্রাম্পের উপরে, তাতে ট্রাম্পের উপরে তার কি প্রভাব পড়বে তার জন্য একটু ওয়েট করা ভালো। একটা নিজের রিয়াকশনে আমেরিকাকে চটিয়ে দিয়ে ওটাতে ডোমেস্টিক পলিটিক্সে মানে কমিউনিস্টরা খুশি হতে পারে, কিন্তু ওটা আর যাই হোক মানে সুষ্ঠু কূটনীতির পরিচায়ক নয়। এখন এই পরিস্থিতিটাতে চীন ভারতের এই যে এখন সাম্প্রতিক যে কার্যকলাপ, সেটা একটা ইন্টারেস্টিং। আমার যেটা মনে হয় যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ভারতের জন্য, যে আমরা চীনের সঙ্গে বন্ধুত্ব রাখবো, আমেরিকার সাথে বন্ধুত্ব রাখবো, এটা হচ্ছে আইডিয়াল সিচুয়েশন। তাতে চীনও মনে করবে যে ভারত একা নয়, আমেরিকাও আছে ওদের সঙ্গে, তাতে আমাদের গুরুত্ব বাড়বে চীনের কাছে। আবার আমেরিকাও যদি মনে করে যে না, চীনের শত্রু তো নয়, চীনের সাথে তো একটা সম্পর্ক আছে, তাহলে কিন্তু আমেরিকার কাছেও আমাদের গুরুত্ব থাকবে। এবং ব্যাপারটা যেভাবে আমি এত সহজ করে বললাম, ঠিক জিনিসটা এতটা সহজ নয়। সেই কঠিন কাজটা কিন্তু নরেন্দ্র মোদী করার চেষ্টা করছেন। অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। আপনারা জয়ন্তদার বিশ্লেষণ শুনছিলেন, আমরা বেশ কিছু বিষয়ে আলোচনা করলাম। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের জন্য নজর রাখতে হবে আমাদের অনুষ্ঠান ঘোষালনামা, কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভিতে রাত দিন 7 দিন।